বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই জনগণের সমর্থন পাব। দল পূর্ণ গঠনের পর আমরা রাষ্ট্রকে পুনর্গঠন করব, মেরামত করব, ৩১ দফা কার্যকর করা হবে। তিনি বলেন, যারা মেধাবী মানুষ সেই মানুষগুলোকেই আমাদের সামনে নিয়ে আসতে হবে। যারা পরিশ্রমী, যাদের মধ্যে সততা আদর্শ আছে, এরকম মানুষগুলোকে আমাদের আরও ঐক্যবদ্ধ করতে হবে। তাদেরকে দলের কাছে নিয়ে আসতে হবে, দলের সাথে আরো সম্পৃক্ত করতে হবে। শুভাকাঙ্ক্ষী থেকে সমর্থক, সমর্থক থেকে কর্মী, কর্মী থেকে নেতা বানাতে হবে। আমাদের ভালো মানুষ দরকার, আমাদের এফেক্টিভ মানুষ দরকার, প্রোডাক্টিভ মানুষ আমাদের আগামী দিনের দরকার। কারণ এই পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশকে অনেক পিছনে ফেলে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে বিভিন্ন জায়গা। কাজেই আমাদের যদি পুনর্গঠন করতে হয়, আমাদের সেরকম মানুষ দরকার। সেরকম মানুষগুলোকে আমাদের বের করে নিয়ে আসতে হবে। আজ সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সদস্যপদ নবায়ন করার দিনটি দলের জন্য আনন্দের। দীর্ঘদিন গ্রামগঞ্জের অসংখ্য নেতাকর্মী অবর্ণনীয় নির্যাতনের মধ্যে দিয়ে গেছেন। দেশের উপর দিয়ে একটা ঝড় গেছে, যাতে দেশটি লণ্ডভণ্ড হয়ে গেছে। প্রত্যেক সেক্টরকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। বিএনপি সহ অন্যান্য দলের নেতাকর্মীদের গুম, খুন ও পঙ্গু করা হয়েছে। রাজনৈতিক দলকেও নিঃশেষিত করা হয়েছে। এই সময় দল এবং দেশকে পুনর্গঠন করার বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সদস্যপদ নবায়ন চলমান প্রক্রিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশক্রমে শুরু হয়েছে। যারা সদস্য আছেন তারাই নবায়ন করবেন। কেন্দ্রীয় দপ্তর থেকে জেলায়, জেলায় থেকে উপজেলা এবং সেখান থেকে ইউনিয়নে যাবে। এটা নিয়ে সাংগঠনিক সম্পাদকরা করবেন।